ত্যাগের দীক্ষায় পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করছেন মুসল্লিরা। রাজধানীর বিভিন্ন সড়ক কিংবা অলিগলিতে চলছে পশু কোরবানি। মুসল্লিরা বলছেন আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই এই ত্যাগ। ঈদ আনন্দ ভাগ করে নিতে চান গরিব দুঃখীদের সাথে। অনেকেই কোরবানির পর নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করেছেন। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। পবিত্র ঈদুল আজহা, ঈদের নামাজ শেষে প্রথম কাজ দ্রুত পশু কোরবানি করা। একটু তেজি পশু হলে তো কথাই নেই, তাকে কোরবানির জন্য প্রস্তুত করতে বেগ পোহাতে হয় বেশ খানিকটা। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার পাশাপাশি রাজধানীর অলি গলি, রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও হয়েছে পশু কোরবানি। কোরবানি দেখতে ভিড় করে বাড়ির সবাই। ছোটদের উচ্ছ্বাস যেন কিছুটা বেশি। কোরবানি করছেন এমন মুসল্লিরা জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন তারা। এই আনন্দ ভাগ করে নিতে চান সমাজের সর্বস্তরের মানুষের সাথে। আমরা বিশ্বাস করি যে এই কোরবানিটা আমাদের মুক্তির পথ পাবে আখিরাতে। আমরা যারা মালিক তারা এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। আশা করব সারাটা বছর যেন সমস্ত মানুষ গরিবদের পাশে থাকে এবং মিলেমিশে যেন সবাই থাকার তৌফিক দান করেন। এমনি তো আমরা জাতি কষাইতো না, এই কোরবানি আসলে বাদে ওই সময় আর কি এই আনন্দ ফুর্তিতে কাটি। আল্লাহর নামে কোরবানি দেই, আর এটা হক তো হচ্ছে গরিবের হক। আলহামদুলিল্লাহ ভালো কোরবানি দিতেছি, আমাদের কাছে ভালো লাগতেছে, গরু জবাই দিতেছি। পশু কোরবানি শেষে সিটি কর্পোরেশনের জন্য অপেক্ষা না করে ব্যক্তি উদ্যোগে কোরবানির স্থান পরিষ্কার করেছেন অনেকে। আমরা নিজেরাই আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রাখছি, ময়লা ফালানোর জন্য বর্জ্য করার জন্য ব্যাগের ব্যবস্থা রাখছি। এবং মালিক ফেলারদের বলা হয়েছে যার যার বজ্র, যার যার পলিথিন আছে, কোম্পানি পলিথিন দিছে, যার যার পলিথিন রাখতে, আমরা যার যার পলিথিন রাখছি। বছর ঘুরে ত্যাগের বার্তা নিয়ে মুসলিম উম্মার দাঁড়ে দাঁড়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। ধনী গরিবের বিভেদ ভুলে প্রত্যেকে হবে পরের তরে, প্রতিটি দিন হবে ঈদের দিনের মতো আনন্দময়, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।